এয়ারপোর্টে যাবেন তখন সেখানে কিন্তু আপনার টিকিট ক্যান্সেল হবে, প্লাস আপনাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে গত সপ্তাহে ট্রাভেল ব্যান নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছিলাম এবং সেখান থেকে প্রচুর রেসপন্স পেয়েছে। প্রায় 100-এরও বেশি প্রবাসী ভাইয়েরা যারা কিনা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং তারা বলেছেন যে ভাই, আপনার এই ভিডিওটি দেখার পর আমরা আমাদের সিভিলিটি চেক করেছি, সিভিলিটি চেক করে কিন্তু আমরা অনেকেই আমাদের ট্রাভেল ব্যানের অস্তিত্ব পেয়েছি, যার ফলে দেখা যাচ্ছে যে আমরা অনেকেই দেশে যেতে চাচ্ছিলাম আগামী সপ্তাহে, 2 দিন পরে 3 দিন পরে সেই ঝামেলা থেকে আমরা মুক্তি পেয়েছি। কেননা যদি আপনার ভিডিওটি না দেখতাম তাহলে হয়তো আমরা এয়ারপোর্টে চলে যেতাম, সেখানে গেলেই কিন্তু আমাদেরকে পুলিশ পাকড়াও করতো এবং আমাদেরকে হেফাজতে নিয়ে যাওয়া হতো। তো যাই হোক, ট্রাভেল ব্যান কেন হয় এবং ট্রাভেল ব্যান হলে আপনাদেরকে কি করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং সুন্দর একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমত, ট্রাভেল ব্যান কেন আসে? দেখুন, আপনি যখন একটি পণ্য অনলাইন থেকে বা অফলাইনে বা আপনি কোনো ব্রাঞ্চে গিয়ে কিস্তিতে কিনলেন, হতে পারে ফোন, হতে পারে সিম কার্ড, হতে পারে গোল্ড বা কোনো ধরনের প্রোডাক্ট আপনি কিনেছেন কিস্তিতে এবং সেটি কী করলেন, নির্দিষ্ট একটি সময়ের পর সেটি আর পরিশোধ করলেন না, অথবা দেখা গেল আপনার বন্ধু বান্ধব কাউকে আপনি একটি ফোন কিনে দিয়েছেন বা সিম কিনে দিয়েছেন এবং তাকে বলেন যে তুমি প্রত্যেক মাসে এটি যে কিস্তি রয়েছে সেটি পরিশোধ করো, কিন্তু সেটি সে করলো না, যার ফলে দেখা যায় উক্ত কোম্পানি নির্দিষ্ট একটি সময়ের পর আপনার নামে গিয়ে মামলা দিয়ে দিবে, যার ফলে আপনি আর কুয়েত থেকে নিজ দেশে ফিরে যেতে পারবেন না। তো এটাকে মূলত বলা হয় ট্রাভেল ব্যান। এবার যদি সেই ট্রাভেল ব্যানটি হয়ে যায় তাহলে আপনার করণীয় কি? দেখুন, প্রথমত আপনাকে ফাইন্ড আউট করতে হবে যে আপনার নামে যে ট্রাভেল ব্যানটি হয়েছে সেটি কোন ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে। যদি নাও বুঝতে পারেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন কোথায়, রিগাইয়ে ক্রাইম ডিপার্টমেন্ট ইনভেস্টিগেশন যে সেন্টার রয়েছে সেখানে আপনি যাবেন। যাওয়ার পর সেখানে সিভিলিটি দিলেই কিন্তু তারা আপনাকে বলে দিবে যে আপনার নামে কত টাকা ফাইন আসছে বা কি সমস্যা, তারা সব কিছু বলে দেবে। যদি পসিবল হয় সেখানে কিন্তু আপনি সাথে সাথেই পেমেন্টটি করে দিলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার ভিতরে আপনার যে ট্রাভেল ব্যানের যে মামলাটি রয়েছে সেটি উইথড্র হয়ে যাবে। অনেকেই বলছেন যে ভাই, আমি তো নিজেও জানি না যে আমার নামে কোনো ট্রাভেল ব্যান আসে। দেখুন, অনেক ধরনের ফ্রড কোম্পানি রয়েছে যারা কিনা কি করে, দেখা যায় অনলাইন থেকে যখন চটকদার বিজ্ঞাপন দেখে আপনারা ফোনগুলো কিনেন কিস্তির মাধ্যমে, তখন আপনাদের মধ্যে একটা কাজ করে যে আমি অনলাইন থেকে কিনেছি প্রোডাক্টটি, আমি যদি সেটি পরিশোধ নাও করি তাহলে তো আমার কোনো কিছু হবে না, কারণ সে আমাকে কোথায় পাবে। কিন্তু এটি হচ্ছে আপনারা অনেক বড় একটা ভুল করেন। যেমন আপনি আপনার সিভিল আইডি অলরেডি তার কাছে দিয়ে দিয়েছেন এবং সে যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো মেনেই কিন্তু আপনি ফোনটা কিনেছেন বা সিমটি কিনেছেন বা অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি কিনেছেন। এবার আপনি কী করলেন, 2 মাস 3 মাস পরে সেই টাকাগুলো আর দিলেন না, অর্থাৎ 2 মাস 3 মাস আপনি প্রথমে কিস্তি দিলেন বা 2 মাস 3 মাস পরে সেই কিস্তিগুলো আর পরিশোধ করলেন না। কেন হয়তো পারে আপনার সাথে সেই কোম্পানির কন্ট্রাক্ট ছিল 24 মাস বা 12 মাস বা 6 মাস, যতদিনই কন্ট্রাক্ট থাকুক না কেন, যখন আপনি পরিশোধ করছেন না সেই কোম্পানিগুলো অটোমেটিকলি কিন্তু আপনার মামলা দিবে, যার ফলে দেখা যাচ্ছে যে আপনাকে আর খুঁজতে হবে না বা আপনাকে কোনো ধরনের নোটিশ তারা দিবে না। যখন আপনি এয়ারপোর্টে যাবেন তখন সেখানে কিন্তু আপনার টিকিট ক্যান্সেল হবে, প্লাস আপনাকে পুলিশি হেফাজতে নিয়ে যাওয়া হবে এবং দেখা যাচ্ছে যেখানে 10 দিনের ফাইন সেখানে আপনাকে 100 দিনার দিতে হচ্ছে, যেখানে 20 দিনের ফাইন সেখানে আপনাকে 200 দিনার পর্যন্ত ফাইন দিতে হচ্ছে। তো আপনারা অবশ্যই কী করবেন, আমার আগের ভিডিওটি দেখবেন এবং যারা এই ধরনের কিস্তিতে ফোন কিনেন বা অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে কিনেন সেগুলো কেনা থেকে বিরত থাকবেন এবং যদি কিনেও থাকেন আপনারা সব সময় চেষ্টা করবেন যে আপনাদের নামে যে কিস্তিগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা চালিয়ে যাবেন বা পরিশোধ করবেন। সেগুলো পরিশোধ না করে কখনোই আপনারা দেশে যাওয়ার চিন্তাও করবেন না। যদি সেগুলো করেন তাহলে কিন্তু আপনার নামে ট্রাভেল ব্যান হয়ে যাবে এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে আপনি মহাবিপদে পড়ে যেতে পারেন। তো ভালো থাকবেন সবাই এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।